নিয়ে গেছে এটা নবীর রওজা। এখানে গিয়ে নবীর রওজাটাকে চোখ দ্বারা দেখ, কোকটাকে শীতল কর। নবীর রওজাটা যখন চোখ দ্বারা দেখেছে, আশিকে রাসূলের দিলের ভিতরে আরো বেশি ঝড় তুফান বইতে শুরু করছে। কারণ নবীর কবরের কাছে চলে গেছে, আশিকে রাসূলটা জমিনের ভিতরে গড়াগড়ি করতে শুরু করছে। হযরতে আলী রাজি কইরা, আশিক রাসূল পাগলামি করবি না, নবীর রওজার কাছে এসে কবর জিয়ারত করতেছো। আল্লাহর পয়গম্বর বলে গেছে, সাহাবা আমি দুনিয়ার থেকে বিদায় হব, দুনিয়াতে সারা জীবন থাকবো না। অনেক উম্মত গুলো আমি নবীর পাগল হয়ে যাবে, এরা তালাশ করে আমি নবীকে পাবে না, এরা আমি নবীকে পাওয়ার জন্য আমার রওজা পর্যন্ত চলে আসবে দিদার করার জন্য, আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। তবে তোমাদেরকে জানায় দেই, তোমরা উম্মতদেরকে জানায় দিও, যারা আমি নবীর রওজার কাছে এসে সালাম দিবে, আমি নবী তাদের সালামটা নিজ কানে শ্রবণ করি, আর আমি নবী তাদের সালামটা শুনিয়া আমি নবী উত্তর দেই, ওয়ালাইকুম সালাম উম্মতি, চিন্তা করবি না, হাসরের ময়দানে আমি তোকে সুপারিশ করে আমি নবী আল্লাহর জান্নাতের মেহমান তোকে বানায় দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল নবীর রওজার পাশে গেছে, গড়াগড়ি করতেছে, কান্না করতেছে। এক পর্যায়ে আশিক রাসূল হযরতে আলীর হাতটা খপ করে ধরছে, ধরে রাখতে কয়, রে আলী, নবীর রেখে যাওয়া অনেক পোশাক আশাক আছে, ও আলী তোমার কাছে নবীর কোন জামা আছে? নিজেই জামাটা আমার চোখ দ্বারা দেখবো। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের বিরহ বেদনায় কান্না করতে করতে চোখটাকে অন্ধ করে ফেলছিল। কথা ঠিক কি ঠিক না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই বেনিয়ামিনের হাতে জামা দিয়ে দিছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানান শহরের ভিতরে বসবাস করিয়া ডাক দিয়ে কয়, আমার ইউসুফের শরীরের গন্ধ আমার নাকের ভিতরে আসতেছে, বলেন আল্লাহু আকবার। সন্তানগুলো ডাক দিয়ে কই, রে বাবা, আজও তুমি পুরানা চিন্তার দিকে পড়ে আসো, তোমার সন্তান তো আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাঘে খেয়ে ফেলছে, নেকড়ে খেয়ে ফেলছে, তোমার সন্তান